নতুনদের ক্ষেত্রে সবথেকে মেইন একটা প্রবলেম যেটা, যে সাপোজ আজকে সাগর ভাই কন্টেন্ট রাইটিং বা এসইও করে $100 ইনকাম করলো, তো পরের দিন দেখা গেল কি নতুন যারা দেখতেছে তারা পরের দিন কন্টেন্ট রাইটিং শেখা শুরু করলো, পরের দিন আবার 2 দিন পরে দেখা যাচ্ছে রিয়াজ ভাই টি শার্ট ডিজাইন করে $1000 ইনকাম করলো, বা দেখা গেল কি ওই দিন আবার কি করতেছে, সে আবার টি শার্ট ডিজাইনের ভিডিও দেখে টি শার্ট ডিজাইন করা শুরু করে। তো নতুনদের ক্ষেত্রে আসলে প্রবণতা বেশি হয়। আমাদের কমিউনিটির যারা বড় ভাই আছে বা যাদের সাকসেস স্টোরি আমরা দেখি, এই বিষয়গুলো দেখে আমরা প্রবণতা বেশি হয় যে আসলে আমরা বুঝতে পারি না কোনটা শিখবো। যখন দেখি ইনকাম করতেছে এই ভাই এটাতে, আমরা ওইটাতে চলে যাই। এক্ষেত্রে রাইট ডিসিশন হলো এটা যে আপনি অ্যাজ এ পার্সন হিসাবে বা অ্যাজ এ বিগিনার হিসাবে আপনাকে চুজ করতে হবে আপনার জন্য কোনটা বেস্ট হবে। দেখেন, ফ্রিল্যান্সিং করার জন্য অনেকগুলো স্কিল আছে। অনলাইনে আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই একটা সফট স্কিল ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এই 3টা আমরা কোর স্কিল বলি। এছাড়াও ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চ, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছে, বিভিন্ন ধরনের স্কিল নিয়ে কাজ করতেছে। তো এগুলো নিয়ে চাইলে আপনি করতে পারেন। তো আমি 3টা বিষয় নিয়ে আলোচনা করবো: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং হলো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এবং হলো ডিজিটাল মার্কেটিং। 3টার ভিতরেই দেখেন আমি বলতেছি। সাপোজ ডিজিটাল মার্কেটিং আসলে কাদের শেখা উচিত বা কারা এই স্কিলটা শিখতে পারে। যদি আপনাদের এরকম আগ্রহ থেকে থাকে যে আপনি বিজনেস মাইন্ডেড বা বিজনেস করতে আপনার ভালো লাগে বা মার্কেটিং করতে ভালো লাগে বা কোনো পণ্য কেনা বিক্রি করতে ভালো লাগে, যে আপনি একটা পণ্য আছে বা সার্ভিস আছে, এটা একটা মেথড অ্যাপ্লাই করে বা আপনি ফেসবুক বা ইউটিউব বা আদার্স প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করে আপনি হলে সেল করতে পারবেন, বা সেল করার আপনার মন মানসিকতা আছে, বা মানুষের সাথে কমিউনিকেশন আপনি ভালো করতে পারেন, মানুষের কাছে কোনো কিছু খুব ভালোভাবে বোঝাতে পারেন। যে এরকম যদি আপনার মাইন্ডসেট থেকে থাকে, যে অথবা আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে আপনার কমার্স থেকে, বা এরকম যদি বিজনেস রিলেটেড কাজ আপনি আগে করে থাকেন বা এই ধরনের যে মাইন্ডসেট থাকে, তো সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং এর ভিতর যে আপনাকে অলওয়েজ যে পণ্য বিক্রি করতে হয় বিষয়টা এরকম না। ডিজিটাল মার্কেটিং আদার্স অনেকগুলো সেক্টর আছে, এসইও আছে, ওয়েব রিসার্চ আছে, ইউটিউব মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, টিকটক মার্কেটিং আছে। এখন অনেকগুলো প্ল্যাটফর্ম চলে আসছে এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। আপনি চাইলে আপনার ফেভারিট জোন হিসাবে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট রাইটিং আছে, সাপোজ আমাদের সাগর ভাই কিন্তু কন্টেন্ট রাইটিং মাশাআল্লাহ অনেক ভালো করছে, সাথে সাথে এসইও নিয়েও কিন্তু সাগর ভাই কাজ করছে দীর্ঘদিন যাবত। আপনি ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর আছে যেগুলো আসলে রিসার্চ করে ইউটিউব দেখে আসলে কোনটা কিভাবে কাজ করে, দেন আপনি একটা ডিসিশন নিতে পারেন যে আপনি ওই ডিজিটাল মার্কেটিং নিয়ে মুভ করতে পারেন। আর যদি বলেন আপনি ওয়েব ডিজাইন শিখবেন, তো সেক্ষেত্রে বলবো আপনার যদি লজিক্যাল মাইন্ড থাকে, ম্যাথমেটিক্যালি যদি আপনি ভালো হয়ে থাকেন, আপনি যদি মানুষকে ভিজুয়াল করাতে পারেন বা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, যে ওয়েবসাইটে ঠিক আছে, বা ডেভেলপ করতে গেলে আপনাকে হয়তো কোডিং করতে হবে, কোডিং এর বিষয়গুলোতে ভালোবেসে থাকে, বা যুক্তির যে বিষয়গুলো, যে একটার সাথে আরেকটা, এই বিষয়গুলো যদি আপনার যদি ভালো লাগে বা আপনি যদি কন্ডিশন নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসেই ওয়েব ডিজাইন বা ডেভেলপ নিয়ে কাজ করতে পারেন। আর যদি মনে করেন না আপনাকে ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজ করা আপনার ভালো লাগে বা ক্রিয়েটিভ কিছু জেনারেট করতে আপনার ভালো লাগে, যেটা করলে আপনি নতুন কিছু ক্রিয়েট করতে ভালো লাগে, সাপোজ অনেক সময় এক কাজ করলে দেখা যায় একঘেয়েমি চলে আসে, বাট আপনার থটটা এরকম যে আপনি নতুন কিছু করবেন, নতুন কিছু ইনোভেটিভ কিছু করবেন, বা নতুন কিছু আবিষ্কার ডিজাইন করবেন, এই বিষয়গুলো যদি কাজ করতে চান, তো সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনে আপনারা মুভ করতে পারেন। আবার যদি কারো ড্রয়িং স্কিল ভালো থাকে সেক্ষেত্রে মুভ করতে